পরিচ্ছেদ। দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং ন কিঙ্করণায় মৃণী চ রাজন সর্বাত্মনা য শরণং শরণ্যং গত মুকুন্দং পরিঋত্য কর্তম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে সাধন ভক্তি বর্ণনা করতে গিয়ে নববিধা ভক্তি অঙ্গ 64 প্রকার ভক্তি অঙ্গ, তার মধ্যে 5টি মুখ্য অঙ্গ সেটি বর্ণনা করার পরে মানুষের যে পঞ্চঋণ, শ্রীকৃষ্ণ ভজন করলে যে পঞ্চঋণের অকরণে কোনো প্রত্যাবায় হয় না সে সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু বলেছিলেন, কাম ত্যাগী কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি দেব ঋষি পিত্রাদিকের কবু নহে ঋণী। তাহার প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। শ্লোকে বলছেন, শ্রী করভাজন নিমি মহারাজকে বলছেন, নবযোগেন্দ্রর একজন যোগেন্দ্র, যে হে রাজন, যে ব্যক্তি কৃত্যাকৃত্য কর্ম পরিহার পূর্বক, মানে যা কিছু করণীয় অকরণীয় ইত্যাদি সেগুলি পরিহার করে পরিত্যাগ করে সর্বতভাবে স্মরণীয় শরণাগত পালক মুকুন্দের শরণ গ্রহণ করেছেন, তিনি আর দেবতা ঋষি ভূত পোষ্য কুটুম্বাদি বা পিতৃপুরুষগণের নিকটে ঋণী থাকেন না, কাজেই তাহাদের কাহারও কিঙ্কর থাকেন না। এখানে শুধু এই শ্লোকের তাৎপর্য আপ্ত অর্থাৎ পোষ্য, আপ্তনৃণাং মানে পোষ্য লোকদিকের কুটুম্বাদি, এইটুকুই শুধু তফাতের কথা বলেছেন ইত্যাদি। এর যা শ্লোকের যা বক্তব্য বিষয়ে তা ইতিপূর্বে আলোচিত হয়েছে। কথা একই, শাস্ত্র আজ্ঞা মেনে অর্থাৎ শাস্ত্র বিধি অনুসারে যদি শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করা হয় তাহলে আর এই পঞ্চঋণ অকরণে অর্থাৎ অন্যান্য ধর্ম বর্ণাশ্রম ধর্ম, এই পঞ্চঋণ বর্ণধর্ম আশ্রম ধর্ম বিশেষ করে গৃহস্থেরই এই পঞ্চঋণ পরিশোধের নিমিত্ত যাহা করণীয় সেগুলো গৃহস্থের আশ্রম ধর্ম। কাজে বর্ণাশ্রম ধর্ম পরিত্যাগ করে যদি শ্রীকৃষ্ণ ভজন করা যায়, সর্বতভাবে শ্রীকৃষ্ণের শরণাপন্ন শ্রীকৃষ্ণের ভজন করা যায়, তাহলে এই সমস্ত ধর্মত্যাগের কোনো প্রত্যাবায় হয় না, কোনো অপরাধ হয় না, কোনো পাপ হয় না। গীতাতেও শ্রী গোবিন্দ তাহা বলেছেন, ইতিপূর্বে সে সম্বন্ধে আলোচিত হয়েছে। এখন বলছেন, বিধি ধর্ম ছাড়ি ভজে কৃষ্ণের চরণ, নিষিদ্ধ পাপাচারে তার কভু নহে মন। ভক্তি অঙ্গ যাজন করলেন শাস্ত্রবিধি অনুসারে, তাহলে তার কিরকম অবস্থা হয়, অর্থাৎ শাস্ত্র নিষিদ্ধ যে আচরণ সেদিকে সেই সমস্ত আচরণ তার দ্বারা কখনো কৃত হয় না। যিনি শাস্ত্র আজ্ঞা অনুসারে ঐকান্তিকভাবে শ্রীকৃষ্ণের চরণ সেবা করিতেছেন, তার পক্ষে যে পঞ্চযজ্ঞাদির বিহিত কর্ম করার প্রয়োজন হয় না সেটা তো পূর্বে বলেছেন। এখন বলছেন প্রভু যে নিষিদ্ধ পাপাচার থেকে আত্মরক্ষা করবার জন্যে স্বতন্ত্রভাবে কোনো হরযোগাদি বা যম নিয়মাদি বা কোনো প্রক্রিয়া ত্যাগ বৈরাগ্য ইত্যাদির কোনো বিশেষ অনুষ্ঠান ইত্যাদি করবারও তার কোনো প্রয়োজন হয় না।
ভক্তি অঙ্গের অনুষ্ঠানই তার পক্ষে যথেষ্ট, অর্থাৎ সমস্ত বাসনা পূর্তির কারণ। কারণ যিনি বর্ণাশ্রমাদি ধর্ম কি লোকধর্ম, বেদ ধর্ম ইত্যাদি সমস্ত কিছু ত্যাগ করে শ্রীকৃষ্ণের শ্রীচরণ আশ্রয় করেছেন, যার অন্তরে সসুখ বাসনা থাকে নিজ সুখভোগের নিমিত্ত, তার ধর্ম পালন অর্থাৎ ধর্মের মাধ্যমে, ধর্ম আচরণের মাধ্যমে, বিভিন্ন সৎকর্ম পুণ্যকর্ম ইত্যাদি আচরণের মাধ্যমে নিজের বাসনা পূর্তির তার অভিলাষ থাকে, সে সেদিকে চেষ্টাও করেন। কিন্তু সর্বধর্ম পরিত্যাগ করে যদি একান্তভাবে শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় গ্রহণ করা হয়, তার নিজের সুখবাসনার কোনো লেশাবাসও থাকে না। কাজেই নিষিদ্ধ পাপাচারে অর্থাৎ শাস্ত্র নিষিদ্ধ কোনো আচরণে তার মন কখনো ধাবিত হয় না। কেননা নিষিদ্ধ পাপাচারে মন তখনই ধাবিত হয় যদি নিজের সুখভোগের কামনা প্রবলভাবে থাকে। বাসনা পূর্তির নিমিত্ত, কামনা পূর্তির নিমিত্ত জীব শাস্ত্রবাণীও লঙ্ঘন করে, কেননা কামনার প্রবল তাড়নায়। তা যার কামনাই নাই অর্থাৎ সসুখ ভোগ বাসনাই নাই, তার শাস্ত্রবিহিত ভাবেও ভোগ বাসনা চরিতার্থ করবার জন্য মন যায় না, আর নিষিদ্ধ পাপাচারের তো প্রশ্নই হয় না। কাজেই তার মন কখনো বাসনা পূর্তির নিমিত্ত শাস্ত্র নিষিদ্ধ আচরণ করবার জন্যে তার মনে কখনো কোনো চেষ্টা আসে না। সুতরাং তার মনকে সংযত করবার জন্যে, সংযত রাখবার জন্যে ভক্তি অঙ্গের অনুষ্ঠান ব্যতীত আর স্বতন্ত্রভাবে অন্য কোনো অনুষ্ঠান ইত্যাদি, যাগযজ্ঞাদি বা অন্য কোনো ব্রত নিয়ম ইত্যাদি করবার কোনো প্রয়োজন হয় না। বিধি ধর্ম ছাড়ি ভজে কৃষ্ণের চরণ। এখানে প্রভু বিধি ধর্ম এই কথাটা বলেছেন। বিধি ধর্ম অর্থাৎ কাম্যকর্ম বা বর্ণ ও আশ্রমের উপযোগী ধর্ম। বিধি ধর্ম কাম্যকর্ম, কামনা পূর্তির নিমিত্ত যে সমস্ত শাস্ত্রবিহিত কর্ম তাহাই বিধি ধর্ম। বর্ণাশ্রমোচিত বিধি ধর্মের বিধিমূলক ধর্ম, লোকধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, কর্ম ইত্যাদি সমস্ত কিছুই ইহকালে বা পরকালের সসুখ বাসনামূলক যে ধর্ম তাহাই হচ্ছে বিধি ধর্ম। এখানে বিধি ধর্ম বলতে বিধিমার্গ বা রাগমার্গের অন্তর্গত যে বিধিমার্গের ধর্ম তাহা নহে, অর্থাৎ বৈধি ভক্তি সে সম্বন্ধে বলছেন না। কারণ সেই বিধি ধর্মের কথাই এই স্থলে শ্রীমন মহাপ্রভু উপদেশ করিতেছেন। বিধি ধর্মের অনুষ্ঠান প্রসঙ্গে তাহার ত্যাগের উপদেশ তো হতে পারে না। অর্থাৎ বলছেন বিধি ধর্ম ত্যাগ করে অন্য শ্রীকৃষ্ণের চরণ শরণ গ্রহণ করলে তার আর স্বতন্ত্রভাবে অন্য কোনো অনুষ্ঠানের প্রয়োজন হয় না। শুধুমাত্র ভক্তি অঙ্গ যাজনই তার পক্ষে যথেষ্ট। শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হলে ভক্তি অঙ্গেরই তো একটি শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হওয়া। কাজেই ভক্তি অঙ্গ যাজন তো তার চলবেই। কাজেই যিনি এই সমস্ত বিধি ধর্ম অর্থাৎ কাম্য কর্ম, নিজের বাসনা পূর্তির নিমিত্ত যে সমস্ত কর্ম, এক কথায় যে সমস্ত ধর্ম বা কর্ম বা ব্রত নিয়ম, যাগযজ্ঞ ইত্যাদি যা কিছু, তার পিছনে যদি নিজ সুখবাসনা থাকে
তাহলে কিন্তু বিধি ধর্ম ত্যাগ হলো না। বাস্তব কথা, বিধি ধর্ম বলতে নিজের বাসনা পূর্তিমূলক যে কর্ম বা যে ধর্ম তাহা। অজ্ঞানেও যদি হয় পাপ উপস্থিত, কৃষ্ণ তারে শুদ্ধ করে না করে প্রায়শ্চিত্ত। যিনি এইভাবে বিধি ধর্ম ত্যাগ করেন, অর্থাৎ সসুখ ভোগবাসনা লেশাবাস যার চিত্তে নাই, শুধুমাত্র কৃষ্ণের চরণে শরণাগত হয়ে শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন কৃষ্ণ সুখের নিমিত্ত, তাদৃশ যিনি লোকধর্ম বেদ ধর্মাদি ত্যাগ করে ঐকান্তিকভাবে শ্রীকৃষ্ণ ভজন করেন, কোনো শাস্ত্র নিষিদ্ধ পাপাচারে তার মন তো কখনো যায় না, প্রশ্নই নাই। তিনি ইচ্ছা করে কখনো নিষিদ্ধ পাপাচার তো করেনই না, কিন্তু কখনো কোনো পরিস্থিতির চাপে পড়ে অনিচ্ছাবশত বা অজ্ঞাতসারে অজান্তে যদি কখনো ঠিক সেই জাতীয় কোনো পাপ কার্য অর্থাৎ শাস্ত্র নিষিদ্ধ আচরণ তার মাধ্যমে হয়ে যায়, দুটো অবস্থা, এক অনিচ্ছা সত্ত্বেও পরিস্থিতির চাপে পড়ে, আর দ্বিতীয়ত হচ্ছে অজ্ঞানবশত, মানে অজান্তে যদি কখনো কোনো তাদৃশ পাপ কার্য হয়ে যায়, তাহলে যেহেতু ঐকান্তিক শরণাগত ভক্ত, এই জন্যে ভক্তবৎসল শ্রীকৃষ্ণ তার জন্যে তাকে কোনো শাস্তি দেন না, পরন্তু তার চিত্ত সংশোধন করে তাকে বিশুদ্ধ করে দেন। এখন মহাপ্রভুতে কথা বললেন, তার প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের দৃষ্টান্ত দিয়েছেন। শাস্ত্র প্রমাণ ছাড়া তো কোনো কথা গৃহীত হতে পারে না, কারণ প্রমাণ চাইবে লোকে। শ্রীমদ্ ভাগবতে বলছেন, সপাদ মূলং ভজত প্রিয়স্য ত্যাক্তান্ন ভাবস্য হরি পরেশ বিকর্ম যচ্ছত পতিতং কথঞ্চিত ধুনোতি সর্বং হৃদি সন্নিবিষ্ট। নবযোগন্দের শ্রী করভাজন ঋষি নিম মহারাজকে বলছেন, যিনি শ্রীকৃষ্ণ সেবার ভাব ব্যতীত অন্য ভাব শূন্য, অন্য কোনো ভাব নেই, নিরন্তর শ্রীকৃষ্ণ সেবাই রত, শ্রীকৃষ্ণ ভাবই সেবা ভাবই তার হৃদয়ে বিদ্যমান, এবং যিনি শ্রীকৃষ্ণের পাদমূল সেবায় নিরত সদা সর্বদাই রত আছেন, শ্রীহরি সেই প্রিয় ভক্তের সম্বন্ধে যদি কোনো কিছু নিষিদ্ধ কর্ম উপস্থিত হয়ে যায়, তাহলেও হৃদয়ে সন্নিবিষ্ট পরমেশ্বর হরি তাহার সম্যক রূপে বিনষ্ট করে দেন। যাহার চিত্তে সসুখ ভোগ বাসনা আছে, দেহে ইন্দ্রিয়াদির সুখের নিমিত্ত আকাঙ্ক্ষা আছে, ভুক্তি মুক্তি বাসনা যাকে বলে, অভীষ্ট সিদ্ধির নিমিত্ত কোনরূপ নিষিদ্ধ পাপাচারে প্রবৃত্ত হওয়া তাদের পক্ষেই সম্ভব। কিন্তু যার সেরূপ কোনো বাসনা নাই, বাসনার লেশাবাস নাই, তাদৃশ কোনো ভক্তের ত্যাক্তান্ন ভাবস্য, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের সেবা বাসনা ব্যতীত অন্য সমস্ত বাসনা, দেহ ইন্দ্রিয়াদির সুখ বাসনা এবং অন্য দেবতাদির প্রীতি সাধনমূলক বাসনা, অন্য দেবতার পূজা অর্চনা ইত্যাদি, সে সমস্ত যিনি পরিত্যাগ করেছেন, ত্যাক্তান্ন ভাবস্য, ত্যক্ত অন্য ভাবস্য, তাদৃশ অর্থাৎ সেই ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই তাদৃশ প্রিয়স্য, শ্রীকৃষ্ণের প্রিয় ভক্তের চিত্ত কখনো নিষিদ্ধ পাপাচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে না। অন্তত ইচ্ছা করে তিনি তাদৃশ কোনো গর্হিত কর্মে লিপ্ত হবেন এ কস্মিন কালেও সম্ভব নয়। তথাপি যদি প্রমাদবশত কখনো তাহার কোনো বিকর্ম অর্থাৎ নিষিদ্ধ কর্ম উপস্থিত হয়ে যায়, অর্থাৎ
তাদৃশ কোনো কর্মে অনিচ্ছাবশত তিনি পতিত হয়ে যান, তাহলেও তিনি শ্রী ভগবানের প্রিয় ভক্ত বলে তজ্জন্য তার কোনরূপ দণ্ড হয় না। কারণ তিনি প্রিয় ভক্ত বলে তার চিত্ত সদা সর্বদাই ভগবত ভাবেই পরিপূর্ণ। সেই চিত্তে ওই বিকর্ম কোনরূপ প্রভাব প্রকাশ করতে পারে না। হয়তো কোনো অবস্থাতে তাদৃশ কর্ম সংগঠিত হয়ে গেছে, কিন্তু সেই কর্মের কোনো প্রভাব, অর্থাৎ সেই কর্মের মাধ্যমে, সেই নিষিদ্ধ পাপাচার অর্থাৎ শাস্ত্র নিষিদ্ধ কর্মের মাধ্যমে তার চিত্তে কোনো রকমের সসুখ ভোগবাসনার আভাস বা প্রবৃত্তি জাগরিত হতে পারে না, যেহেতু তার চিত্ত ভগবত সেবা ভাবে পরিপূর্ণ। তাই পরেশ অর্থাৎ পরমেশ্বর সর্বশক্তিমান শ্রীহরি হৃদি সন্নিবিষ্ট তার হৃদয়ে সদা সর্বদাই অবস্থান করিতেছেন। কেননা তাদৃশ ভক্ত সদা সর্বদাই শ্রীকৃষ্ণের সুকৈক তাৎপর্যময়ী সেবা ভাবনায় সদা সর্বদাই রত থাকেন। তার চিত্রে সেই ভাব ব্যতীত অন্য কোনো ভাবের লেশাভাসও কখনো আসে না। তাহলে তার চিত্ত অর্থাৎ ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। তাদৃশ ভক্তের চিত্তে সেই শ্রীকৃষ্ণ সেবা ভাবনার মাধ্যমে শ্রীকৃষ্ণ সদা সর্বদাই বিরাজমান থাকেন। এই জন্য ভক্তবৎসল ভগবান ওই বিকর্মের ক্রিয়াকে তার চিত্তে কখনো প্রভাব বিস্তার করতে দেন না। ধুনতি অর্থাৎ দূরে সরিয়ে দেন। সেই বিকর্ম তার চিত্তে কোনরূপ দাগ রাখতে পারে না। এই জন্য তিনি কোনরূপ দণ্ডভোগও করেন না। কারণ যে ক্রিয়া ইচ্ছাকৃত এবং যাহা হৃদয়ে কোনো ছাপ রাখে, সংস্কার রাখে, প্রভাব রাখে, জীব তাহার জন্যই ফল ভোগ করে থাকে। ভক্তের অজ্ঞাতসারে বা অনিচ্ছা সত্ত্বেও যদি তাহার সম্বন্ধে কোনো নিষিদ্ধ কর্ম উপস্থিত হয়ে যায়, তিনি তজ্জন্য শাস্তি ভোগ করেন না। কেননা শ্রীকৃষ্ণই তাহার চিত্তের শুদ্ধতা সদা সর্বদাই রক্ষা করেন। এই শ্লোকে তাহাই বলিতেছেন। তারপর শ্রীমন মহাপ্রভু বলছেন, জ্ঞান বৈরাগ্য ভক্তির কভু নহে অঙ্গ। জ্ঞান বৈরাগ্যাদি অর্থাৎ জ্ঞান এবং বৈরাগ্য ইহা সাধন ভক্তির অঙ্গ নহে। অঙ্গরূপে জ্ঞানের এবং বৈরাগ্যের অনুষ্ঠান করলে তাহাতে ভক্তির প্রতিকূলতা জন্মে যায়। প্রথমত হচ্ছে জ্ঞান। জ্ঞানের হচ্ছে তিনটি অঙ্গ। প্রথমত তম পদার্থ বিষয়ক জ্ঞান বা জীবের স্বরূপ বিষয়ক জ্ঞান। দ্বিতীয়ত হচ্ছে তৎপদার্থ বিষয়ক জ্ঞান অর্থাৎ ভগবত স্বরূপ বিষয়ক জ্ঞান। আর তৃতীয় হচ্ছে জীব ও ব্রহ্মের ঐক্য বিষয়ক জ্ঞান। জ্ঞান সাধক যারা, তাদের জ্ঞানের এই তিনটি হচ্ছে অঙ্গ, তিনটি প্রকার। একটি নিজের স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান, দ্বিতীয় ভগবত সম্বন্ধীয় জ্ঞান মানে ভগবত স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান, তৃতীয় নিজের সঙ্গে ভগবত স্বরূপের কি সম্বন্ধ সেই সম্বন্ধের জ্ঞান। এই তিনটির মধ্যে তৃতীয় জ্ঞান যেটি, সেটি জ্ঞান মার্গের সাধকের মানে জীব এবং ব্রহ্মের ঐক্য জ্ঞান, অহং ব্রহ্মাস্মি, এটি হচ্ছে ভক্তি মার্গের সম্পূর্ণ বিরোধী। কারণ এইরূপ জ্ঞানে ভগবানের সঙ্গে জীবের সেব্য সেবক সম্বন্ধ থাকে না। অহং ব্রহ্মাস্মি অর্থাৎ একই ঐক্য জ্ঞান, আমি ব্রহ্ম, এই জ্ঞান যদি হয়
তাহলে উভয়ই যদি ব্রহ্ম হন, তাহলে কে কার সেবা করবেন, কে কার সেবক হবেন? এই জন্যে সম্বন্ধ, সেব্য সেবক সম্বন্ধ থাকে না বলে ভক্তি মার্গের সম্পূর্ণ বিরোধী। এই জন্য জ্ঞান ভক্তির অঙ্গ তো নহেই, বরং ইহার দ্বারা সামান্য মাত্র যদি ভক্তির আনুকূল্য হয় না, কেননা ইহা যদি অনুষ্ঠান করা হয় তাহলে ভক্তির আনুকূল্য তো দূরে থাক, ভক্তির বিরোধিতা হয়ে যায়। সেই জন্যে ইহা সর্বতভাবে পরিত্যাজ্য। অর্থাৎ জ্ঞানের এই যে তৃতীয় অঙ্গ, অর্থাৎ জীব ব্রহ্মের ঐক্য জ্ঞান বিষয়ক, ঐক্য বিষয়ক যে জ্ঞান, এই জ্ঞান ভক্তি মার্গে সর্বথা পরিত্যাজ্য। জ্ঞান বৈরাগ্য শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যে বলা হয়েছে ভক্তির দুই সন্তান। কাজেই ভক্তির মার্গে জ্ঞানের অবস্থান অবশ্যই আছে। এই জন্যই বিশেষ করে বলছেন ভক্তির অঙ্গ নয়, কিন্তু তার মধ্যেও আবার তৃতীয় অঙ্গ যেটি, অর্থাৎ জ্ঞানের জীব ব্রহ্ম ঐক্য বিষয়ক জ্ঞান, সেটি সর্বদা পরিত্যাজ্য, মানে সেটি ভক্তির বিরোধী। আর প্রথম দুইটি অঙ্গ যেটি জ্ঞানের, একটি জীবের স্বরূপ জ্ঞান সম্বন্ধে জ্ঞান, আর একটি ভগবৎ স্বরূপ জ্ঞান, এই দুইটি ভক্তি মার্গের সাধকের উপেক্ষণীয় নহে। জীবের এবং ভগবানের স্বরূপ জ্ঞান যদি না থাকে, তাহলে জীব এবং ভগবানের স্বরূপত যে কি সম্বন্ধ সেটি তো জানা যাবে না। উভয়ের স্বরূপ জানতে হবে, জীবের স্বরূপ কি, ভগবানের স্বরূপ কি, সেটি জানলে তবেই জীব এবং ভগবান যে সম্বন্ধ, পরস্পরের যে সম্বন্ধ, সেটি জানা যায়। সুতরাং সেটি যদি জানা না যায়, তাহলে তো ভজনের পক্ষে কোনো সুবিধা হবে না। কেননা এটা তো সম্বন্ধমূলক, সে ভক্তি সম্বন্ধ মানে সম্বন্ধমূলক ভজন। সেব্য সেবক তত্ত্ব, জীবের স্বরূপ যে নিত্য কৃষ্ণ দাস, এই সম্বন্ধে যদি জ্ঞান না থাকে, তাইলে শ্রীকৃষ্ণই একমাত্র সেব্য তত্ত্ব, আমি তার সেবক, এই জ্ঞান যদি না থাকে, তাহলে তো ভক্তি অঙ্গ যাজনই হবে না। তাই জ্ঞানের এই দুইটি অঙ্গ ভক্তির অনুকূল হয়। এবং 64 প্রকার যে ভক্তি অঙ্গের সাধন ভক্তির, তার মধ্যে যে সদ্ধর্ম পৃচ্ছারূপ যে অঙ্গের অনুষ্ঠান, সেটি করতে গেলেই এই জ্ঞানের দুটি অঙ্গ এসে যায়। তাই সনাতন গোস্বামী পাদ স্বধর্ম পৃচ্ছায় শ্রীমন মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, কে আমি, অর্থাৎ জীবের স্বরূপ কি? শ্রীমন মহাপ্রভু তো সনাতন গোস্বামী পাদের জিজ্ঞাসার উত্তরেই যাহা বলেছেন তাই সম্পূর্ণ সনাতন শিক্ষা নামে অভিহিত। তো সনাতন গোস্বামীর প্রথম প্রশ্নই ছিল কে আমি, অর্থাৎ জীবের স্বরূপ কি। জীবের স্বরূপ জ্ঞান সম্বন্ধনীয় প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে আমারে কেনে যারে তাপত্রয়। এই প্রশ্নের উত্তর দিতে গেলেই শ্রী ভগবত তত্ত্ব এসে পড়ে। এই তত্ত্ব দুটি জানা না থাকলে শ্রদ্ধা দৃঢ় হতে পারে কিনা সে বিষয়ে সন্দেহ। শ্রদ্ধা দৃঢ় হবে কি করে? উভয়ের তত্ত্ব জানলে তবেই তো। তাই শ্রীল কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হতে লাগে কৃষ্ণের সুদৃঢ় মানস। এই দুইটি তত্ত্বের জ্ঞান উপেক্ষণীয় না হলেও ইহা ভক্তির মুখ্য অঙ্গ নহে। এই জন্যই প্রভু বলেছেন, জ্ঞান বৈরাগ্য ভক্তির কবু নহে অঙ্গ, মুখ্য অঙ্গ নয়, পরন্তু ভক্তিমার্গ প্রবেশের সহায় স্বরূপ। এই জন্য সাধন ভক্তির আড়ম্বর স্বরূপ প্রথম 10 অঙ্গের মধ্যেই এই জ্ঞান সম্বন্ধনীয় যে কথা, সদ্ধর্ম পৃচ্ছা, এই জ্ঞান লাভের জন্যে সেটি হচ্ছে ভক্তির 64 অঙ্গের
প্রথম, তার মধ্যে যে 20টি অঙ্গ দ্বার স্বরূপ, তার মধ্যে গ্রহণাত্মক অঙ্গের যে সদ্ধর্ম পৃচ্ছা, সেটি অর্থাৎ এই জ্ঞান প্রাপ্তির জন্যে জিজ্ঞাসা ইত্যাদি। ভক্তির মুখ্য অঙ্গ নববিধা ভক্তির মধ্যে কিন্তু এই জ্ঞান নাই, অর্থাৎ সদ্ধর্ম পৃচ্ছা নাই। ভক্তিমার্গে প্রবেশের পক্ষে জীবের ও ভগবানের স্বরূপ সম্বন্ধীয় জ্ঞানের উপযোগিতা আছে, ইহা ভক্তি রসামৃত সিন্ধু স্বীকার করেন। জ্ঞান ও বৈরাগ্যয়োর ভক্তির প্রবেশয়োর উপযোগিতা ঈষৎ প্রথমমেবেতি নাঙ্গত্ব মুচিতং তর। এর টিকায় শ্রীজীব গোস্বামীপাদ জ্ঞানের 3টি অঙ্গের উল্লেখ করে লিখেছেন, জ্ঞান সম্বন্ধে শ্লোকোক্ত ঈষৎ শব্দের তাৎপর্য হচ্ছে এই: জীব ও ব্রহ্মের ঐক্য বিষয়ে জ্ঞান ত্যাগ করতে হবে। জ্ঞানের অপর 2টি অঙ্গ অর্থাৎ জীব স্বরূপ জ্ঞান এবং ভগবৎ স্বরূপ জ্ঞান, এই দুটির উপযোগিতা ভক্তিমার্গে আছে। তত্র ঈষদিতি ঐক্য বিষয়ং ত্যক্ত্বা ইত্যর্থম। আর বৈরাগ্য সম্বন্ধে ঈষৎ শব্দের তাৎপর্য লিখেছেন এই যে ভক্তি বিরোধী বৈরাগ্য ত্যাগ করবে। ভক্তির অনুকূল যে বৈরাগ্য, তাহা ভক্তিতে প্রবেশের পক্ষে উপযোগী। বৈরাগ্যং ছাত্র ব্রহ্ম জ্ঞান উপযোগ্যেব তত্র চ ঈষদিতি ভক্তি বিরোধিনাং ত্যক্ত্বা ইত্যর্থম। আবার ইহাও লিখিয়াছেন যে সাধকের প্রথম অবস্থায় অন্য বস্তুতে চিত্তের আবেশ পরিত্যাগ করবার জন্যে ভক্তির অবিরোধী জ্ঞান এবং বৈরাগ্যের উপযোগিতা আছে, কিন্তু অন্যাবেশ পরিত্যাগের ফলে ভক্তিতে প্রবেশ লাভ হলে ওই জ্ঞান এবং বৈরাগ্যের তখন আর কোনো প্রয়োজন হয় না। তখন ওগুলি অকিঞ্চিতকর বলে মনে হয়, কারণ তখন বৈরাগ্যের কথা কি জীব ও ভগবানের তত্ত্বের কথা সেগুলি যদি ভাবতে হয়, তাহলে তো ভক্তিমূলক সেবা যে প্রবাহ, সে প্রবাহ বিচ্ছেদ হয়ে যায়। যে বলেছেন তৈল ধারাবৎ যে ভগবত সেবা ভাবনা চলবে, সেবা বাসনার ভাবনা চলবে, তাহাতে ছেদ পড়ে যায়। এই জন্যে এরা ভক্তির অঙ্গ হয় না। কারণ কি, তখন অন্যাবেশ পরিত্যাগের ফলে ভক্তিতে লাভ হয়ে গেছে, অন্য কোনো আবেশ তার নাই, অন্য কোনো ভাবনা নাই। তারপরেও যদি সেই এটা করা উচিত নয়, ওটা করতে হবে, অর্থাৎ বৈরাগ্যের এটা করতে হবে, ওটা করতে, এই সমস্ত ভাবনা যদি মনে আনতে হয় বা মনে আসে, তাহলে ভক্তির যে অর্থাৎ ভগবত নিরবিচ্ছিন্ন ভগবত সেবা বাসনা, সেখানে ছেদ পড়ে যায়। কেননা নিজের সম্বন্ধে এসে যায়। নিজের সম্বন্ধে অর্থাৎ বিভিন্ন যে 10টি ভক্তি অঙ্গ গ্রহণাত্মক বা বর্জনাত্মক, এগুলি সব তো নিজের সম্বন্ধে। ভক্তিতে ভক্তি মন্দিরে প্রবেশের দ্বার স্বরূপ যার জন্য বলেছেন, এগুলি সমস্ত অনুষ্ঠিত হয়ে যথোপযুক্ত হয়ে যোগ্যতা লাভ করে ভক্তি মন্দিরে প্রবেশের পর আর এগুলি সম্বন্ধে কোনো তত থাকে না। তচ্চ তচ্চ প্রথমমেব ইত্যন্নাবেশ পরিত্যাগ মাত্রায় তে উপাদীয়েতে তৎপরিত্যাগেন যাতে ন ভক্তি প্রবেশে তয়োরকিঞ্চিৎ করত্বাৎ তত্তদ ভাবনায়া ভক্তি বিচ্ছেদকত্বাৎ। কাজেই ভক্তিতে প্রবেশ হয়ে গেলে প্রথম প্রয়োজন হয় অন্যাবেশ ত্যাগ ইত্যাদির সম্বন্ধে, বা নিজের স্বরূপ জ্ঞান সম্বন্ধে, ভগবত স্বরূপ জ্ঞান সম্বন্ধে, কি সম্বন্ধ উভয়ের মধ্যে, কি করা উচিত কি করা উচিত নয়, এই সমস্ত জ্ঞান প্রথমে প্রয়োজন হয়। কিন্তু একবার প্রবেশ হয়ে গেলে তারপরে আর এগুলির কোনো অপেক্ষা থাকে না। তো জ্ঞান সম্বন্ধে এই কথা হলো। এখন বৈরাগ্য কাকে বলে? বিরাগ, ভোগাসক্তিতে ত্যাগ। বৈরাগ্যের এক কথায় অর্থ ভোগ ত্যাগ। ত্যাগের উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রেখে
এই বৈরাগ্যকে দুই শ্রেণীতে ভাগ করা যায়। এক হচ্ছে যুক্ত বৈরাগ্য, আর এক হচ্ছে ফল্গু বৈরাগ্য। ফল্গু বৈরাগ্যকে শুষ্ক বৈরাগ্যও বলে। কৃষ্ণ কৃপা লাভের উদ্দেশ্যে যে নিজের ভোগ ত্যাগ, কৃষ্ণ পিত্তার্থে ভোগ ত্যাগের কথা বলেছেন, তাহা হচ্ছে যুক্ত বৈরাগ্য। যুক্ত বৈরাগ্যে যথাযোগ্য বিষয় ভোগ অবস্থান করছে, এই জন্য তাহা যুক্ত বৈরাগ্য। তাই যথাযোগ্য বিষয়ভোগে দোষ নাই, অর্থাৎ ভক্তি অঙ্গ নির্বাহের জন্য যতটুকু বিষয়ভোগের প্রয়োজন ততটুকু বিষয়ভোগ তাহা নিষিদ্ধ নহে। এই যে বিষয়ভোগ, এই বিষয়ভোগ মানে নিজের সুখ লাভের জন্য নয়, নিজের সুখের জন্য বিষয়ভোগ নয়, দেহযাত্রা নির্বাহের জন্যে। কেননা ভক্তি অঙ্গ যাজন করতে হলে দেহেন্দ্রিয়ের তো অপেক্ষা আছে, দেহেন্দ্রিয়ের মাধ্যমেই তো ভক্তি অঙ্গ যাজিত হবে। তাহলে দেহেন্দ্রিয়কে সুস্থ রাখার জন্যে, ভজন উপযোগী রাখার জন্যে যতটুকু বিষয় ভোগ অর্থাৎ ভোগ গ্রহণের প্রয়োজন, তাহাই হচ্ছে যথাযোগ্য বিষয় ভোগ, তাহাই হচ্ছে যুক্ত বৈরাগ্য। সেটি ভক্তি মার্গে নিষেধ নয়। যাহা কৃষ্ণ সেবার অনুকূল সেইরূপ বিষয়কর্ম কাহারও কখনো নিষিদ্ধ নহে। কেননা আনুকূল্য গ্রহণ, প্রতিকূল্য বর্জন, মানে ভক্তির অনুকূল যাহা তাহা গ্রহণ করতে বলেছেন, ভক্তির যাহা প্রতিকূল তাহা ত্যাগ করতে বলেছেন। যাহা কৃষ্ণ সেবার অনুকূল সেইরূপ বিষয়কর্ম সেই জন্যে কাহারও নিষিদ্ধ নহে। কৃষ্ণার্থে অখিল চেষ্টা যা বলেছেন, অর্থাৎ সমস্ত কিছুই তার যাহা কিছু কর্ম ইত্যাদি সমস্ত হবে কৃষ্ণ পিত্তার্থে। আহার্য বসন ভূষণ আদি সমস্ত শ্রীকৃষ্ণে নিবেদন করে তাহার প্রসাদ রূপে কৃষ্ণদাস অভিমানে সেটি গ্রহণ করবেন, নিজের ভোগবিলাসের উপাদান রূপে নয়। যদি নিজের সম্বন্ধনীয় কোনো কিছু আসে তাহলে সেটা হয়ে যাবে ভক্তি বিরোধী। এইরূপ যুক্ত বৈরাগ্য ভক্তির অনুকূল, শ্রীকৃষ্ণ প্রসাদ হিসাবে গ্রহণ করা যথাযোগ্য, যতটুকু প্রয়োজন ততটুকুই। কৃষ্ণ প্রসাদ বলে ঠিক আছে, কোনো চিন্তা নেই, উপাদেয় আমার প্রয়োজন নাই, তবুও তাহা গ্রহণ করলাম, বা অতিরিক্ত প্রসাদ গ্রহণ করলাম, শরীরের অস্বস্তি এসে গেল, ভক্তি অঙ্গে বিঘ্ন সৃষ্টি হয়ে যাবে, বাধা সৃষ্টি হবে। এই জন্যে যুক্ত বৈরাগ্য সম্বন্ধে যে কথা, যথাযোগ্য বিষয়, এই যথাযোগ্যের উপরে বিশেষ মানে বিচার বিবেচনা করে গ্রহণ করা উচিত। তা নইলে কিন্তু ভোগ বাসনা অর্থাৎ সসুখ বাসনার দিকে আকর্ষিত হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই এইরূপ যুক্ত বৈরাগ্য ভক্তির অনুকূল বলে শ্রীমন মহাপ্রভু আদেশ করেছেন, যথাযুক্ত বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া। যুক্ত বৈরাগ্যের স্থিতি সব শিখাইল। আর যে ত্যাগের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ প্রীতি নয়, যাহার উদ্দেশ্য কেবল নিজের ভোগ ত্যাগ, অর্থাৎ আমি ত্যাগ বৈরাগ্য করব, এটা নেব না, ওটা নেব না, সেটা নেব না, তার মাধ্যমে যে আমার শ্রীকৃষ্ণ সেবার বিঘ্ন হচ্ছে কিনা, শ্রীকৃষ্ণ সেবার প্রতিকূল হয়ে যাচ্ছে কিনা, সে বিষয়ে কোনো বিচার বিবেচনা নাই, ত্যাগ করতে হবে। সেটি হচ্ছে শুষ্ক বৈরাগ্য বা ফল্গু বৈরাগ্য। অর্থাৎ যে বৈরাগ্যের ফলে ভক্তি শুষ্ক হয়ে যায় তা হচ্ছে শুষ্ক বৈরাগ্য। এতে হচ্ছে কি, শুধু ত্যাগের জন্যই ত্যাগের প্রবৃত্তি, শ্রীকৃষ্ণ সেবার অনুকূলের জন্য ত্যাগের প্রবৃত্তি নয়। এইরূপ ত্যাগীকে শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয় মহাপ্রসাদ আদি ত্যাগ করতেও দেখা গেছে।
কিন্তু কৃষ্ণপ্রীতির বাসনাই যদি ত্যাগের উদ্দেশ্য হতো, তাহলে শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয় মহাপ্রসাদাদি ত্যাগের কথা মনেই আসতো না। এইরূপ ত্যাগেতে ভোগবাসনার মূল উৎপাটিত হয় না। ভোগবাসনা হৃদয়ে থেকেই যায়, সুপ্তভাবে থেকেই যায়। কেবল বাসনার শাখা প্রশাখাগুলি সেগুলিকে চেপে রাখার চেষ্টা করা, অর্থাৎ বলপূর্বক সেগুলোকে দূরে সরিয়ে রাখা, কিংবা ভোগ্যবস্তু থেকে দূরে থাকার চেষ্টাই হচ্ছে মুখ্য প্রধান। ভোগের বাসনা ত্যাগ না হলে ভোগের মূল উৎপাটিত হতে পারে না। আর ভোগ বাসনা যদি সমূলে উৎপাটিত না হয়, ভোগ বাসনার বীজ যদি অন্তরে থাকে, বাহ্যিক ত্যাগ, বৈরাগ্য ইত্যাদির মাধ্যমে ভোগটাকে দূরে সরিয়ে রাখা যদি হয়, তাহলে অন্তরের যে সুপ্ত ভোগ বাসনা ভবিষ্যতে কখনো না কখনো বিষয়ের সংস্পর্শে আসলেই সেটি প্রবল হয়ে উঠবে। যেমন দৃষ্টান্ত দিয়েছেন, অগ্নিতে বনের যে বৃক্ষ ইত্যাদি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে, ছাই হয়ে গেছে, কিচ্ছু নাই, কিন্তু তার যে মূল সেটি তো মৃত্তিকার নিচে আছে। যেই নতুন বর্ষার জল পায়, সেখান থেকে আবার নতুন করে অঙ্কুরোদ্গম হয়ে যায়। ঠিক সেই রকম ভোগ বাসনার মূল যদি হৃদয়ে থেকে যায়, তাহলে কিন্তু কখনো ভোগ বাসনা যতই বাহ্যিক চেষ্টা করা হোক, ত্যাগ করা হোক না কেন, সেতে লাভ হয় না। ভোগের বাসনা ত্যাগ না হলে, অর্থাৎ সমূলে উৎপাটিত না হলে, তাহলে ভোগ বাসনা থেকেই যাবে। আর এই যে ভোগ বাসনার সমূলে উৎপাটন হওয়া, ইহা একমাত্র ভগবত কৃপা সাপেক্ষ। ভগবত কৃপা ব্যতীত নিজ চেষ্টাতে কখনোই ভোগ বাসনা সমূলে উৎপাটিত হতে পারে না, অর্থাৎ সম্যক ত্যাগ হতে পারে না। কারণ এই যে ভোগ বাসনা, সশোক ভোগ বাসনা, এর উৎপত্তি কোত্থেকে? এর উৎপত্তি হচ্ছে মায়ার থেকে। কারণ মায়ার যে দুটি বৃত্তি, দুটি শক্তি, একটা আবরণাত্মিকা আর একটি বিক্ষেপাত্মিকা, নিজের স্বরূপের আবরণ করে দিয়েছে মায়া, এবং নিজের দেহকে আমি বলে, নিজের দেহই নিজের স্বরূপ বলে যে তার প্রতীতি জন্মে দিয়েছে, অনুভব জন্মে দিয়েছে। আর এই দেহাত্ম বোধের সপক্ষে দেহ সম্বন্ধনীয় সমস্ত কিছুকেই আমার বলে যে অনুভব এনে দিয়েছে, এই হচ্ছে বিক্ষেপাত্মিকা। নিজ সম্বন্ধনীয় কোনো স্বরূপ জ্ঞান নেই, সেটাকে আবরণ করে দিয়েছে। আর যেহেতু নিজ সম্বন্ধনীয় কোনো সম্বন্ধ নাই, দেহ সম্বন্ধনীয় বস্তুর দিকেই তার মন ধাবিত হচ্ছে, সেই জন্য সেটা হচ্ছে বিক্ষেপাত্মিকা। এবং তার মাধ্যমেই, অর্থাৎ জড়জাগতিক প্রাকৃত বিষয় ইত্যাদি, সেটি দেহেন্দ্রিয়ের সংস্পর্শে এসেই তাহার সুখ দুঃখ ইত্যাদির অনুভব সৃষ্টি করে দিচ্ছে। ইহা বিক্ষেপাত্মিকা শক্তির কার্য, আর এটি হচ্ছে মায়ার কার্য। কাজেই মায়ার যে কার্য, সে মায়া তো ভগবানের শক্তি। শ্রীকৃষ্ণ চরণে শরণাপন্ন না হলে তো কখনো মায়ার হাত থেকে উদ্ধার পাওয়া যাবে না। মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। সুতরাং বাসনার হাত থেকে নিষ্কৃতি পেতে হলে একমাত্র শ্রীকৃষ্ণ চরণে শরণাগতি, শ্রীকৃষ্ণ কৃপা, তাহাই হচ্ছে কারণ। কাজে ফল্গু বৈরাগ্যের অন্তর্নিহিত সুপ্ত বাসনা হৃদয়ে থেকে যায়। বাইরে বাসনা তৃপ্তির চেষ্টার অভাব, অর্থাৎ ত্যাগ, এ দেখে আমরা স্থূল দৃষ্টিতে ইহাকে বৈরাগ্য বলে মনে করতে পারি বটে, কিন্তু ইহা যথার্থ বৈরাগ্য নয়, ইহা ফল্গু বৈরাগ্য। যে নদীর উপরে জল দেখা যায় না, কিন্তু ভিতরে জল আছে, বাইরে কেবল মাটি বা বালি দেখা যায়, তাকেই তো ফল্গু নদী বলে।
অর্থাৎ ভিতরে আছে, বাইরের থেকে কিছু নাই। তো এমনই ত্যাগ, বাইরে খুব ত্যাগ দেখাচ্ছে, ত্যাগ বৃত্তি দেখাচ্ছে, কিন্তু অন্তরে ভোগবাসনা সুপ্তভাবে আছে, সুপ্তভাবে থাকবেই। কেননা ভগবৎচরণ শরণাগতি না হলে নিজ সম্বন্ধনীয় কোনো ভাবনা, অর্থাৎ ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা ইত্যাদি আমি করব নিজ চেষ্টাতে, সেটি হয়ে যাবে ফল্গু বৈরাগ্য, সেটি ভগবত কৃপা সাপেক্ষ নয়। ফল্গু বৈরাগ্যেরও বাইরে বৈরাগ্য লক্ষণ, কিন্তু ভিতরে ভোগবাসনা সুপ্তভাবে বিদ্যমান থাকে। হয়তো সাধকের সে সম্বন্ধে অনুভবও থাকে না, কেননা ত্যাগের একটা অভ্যাস এসে যায়। তো সেই অভ্যাসের ফলে সে বুঝতে পারে না যে ভোগবাসনা তাহার চিত্তে সুপ্তভাবে বিরাজমান আছে। কেননা ভোগবাসনা সম্যক রূপে দূরীভূত একমাত্র শ্রীকৃষ্ণের শরণাগতিতেই সম্ভব, শ্রীকৃষ্ণ কৃপাতেই সম্ভব। আর শরণাগতি ব্যতীত শ্রীকৃষ্ণ কৃপা লাভ হবে না। কাজেই শরণাগতি কতটা কার্যকরী হয়েছে, যার শরণাগতি হবে কৃষ্ণৈক শরণ, তার শ্রীকৃষ্ণ সেবা ভাবনা ব্যতীত অন্য কোনো বিষয়ে তার চিত্তের কোনো ভাবনা থাকবেই না, স্বাভাবিকভাবে সব এসে যাবে। কাজে উভয়ের প্রকৃতির সমতা আছে বলে, অর্থাৎ উভয়ের বাহ্যিক দৃষ্টিতে উভয়ের বৈরাগ্য একই রকম দেখতে, এই জন্য উভয়কেই বৈরাগ্য বলা হয়েছে, কিন্তু এই বৈরাগ্যকে বলা হয় ফল্গু বৈরাগ্য। এইভাবে ত্যাগের চেষ্টায় কৃষ্ণ কৃপার উপর নির্ভর না করে নিজের শক্তিতে ভোগবাসনা দূর করবার চেষ্টা হয়। এই জন্যে ইন্দ্রিয়বৃত্তির সঙ্গে কঠোর যুদ্ধও করতে হয়। এর ফলে কি হয়, হৃদয় শুষ্ক হয়ে যায়। তার যে ভজনাঙ্গ, সে ভজনাঙ্গটা যথাযথভাবে, অর্থাৎ মসৃণভাবে, সুষ্ঠুভাবে সে ভজনাঙ্গ নির্বাহ হতে পারে না। এর ফলে কি হয়, হৃদয় শুষ্ক হয়ে যায়, নীরস হয়ে যায়, কঠিন হয়ে যায়। ধীরে 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 ধীরে, একদিনে নয়, ধীরে ধীরে এগুলি এসে উপস্থিত হয়। আর কঠিন চিত্ত, সেখানে সুকোমল সভা বা ভক্তি মহারানী তিনি অবস্থান করতে পারেন না। এই জন্যে ভক্তের হৃদয় অত্যন্ত কোমল হয়, কেননা কোমল স্থানেই ভক্তি মহারানী অত্যন্ত কোমল। তো তিনি কোমল স্থানেই অবস্থান করেন, কঠিন স্থানে তিনি অবস্থান করতে পারেন না। জ্ঞান সম্বন্ধেও ঠিক এই কথা। ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন মত প্রচলিত আছে। ভক্তির বিরুদ্ধ মতসমূহ খণ্ডন করবার উদ্দেশ্যে যদি জ্ঞান লাভ করা হয়, শাস্ত্র জ্ঞান ইত্যাদি, শুষ্ক তত্ত্বের আলোচনা করা হয় এবং কেবল তত্ত্ব সম্বন্ধীয় শুষ্ক তর্কে নিমগ্ন থাকা যায়, তাহলেও হৃদয় কিন্তু নীরস কঠিন হয়ে আসে। এইরূপ পাণ্ডিত্য বা এইরূপ জ্ঞানের ভক্তির অনুকূলতা হয় না, এইরূপ কঠিন চিত্তে ভক্তির উন্মেষই হয় না। ইহাই হচ্ছে ভক্তির রসামৃত সিন্ধুর মত। যদুতে চিত্ত কাঠিন্য হেতু প্রায় শতাং মতে সুকুমার স্বভাবেয়ং ভক্তি তদ্ধেতু ঋতা। এই শ্লোকের টিকায় শ্রীজীব গোস্বামীপাদ লিখেছেন, উভয়স্তু তয়োর অনুগত দোষান্তর মিথ্যাহ যদুতে ইতি কাঠিন্য হেতুঞ্চ নানাবাদ নিরসন পূর্বক তত্ত্ব বিচারস্য দুঃখ সহনাভ্যাস পূর্বক বৈরাগ্যস্য চ ব্রহ্মরূপত্বাৎ। অর্থাৎ প্রথম অবস্থায় ভক্তির অবিরোধী জ্ঞান এবং বৈরাগ্যের ভক্তিতে প্রবেশের সহায়তা লাভ করে, এটি সত্য কথা। কিন্তু উত্তরকালে, অর্থাৎ ভক্তিতে একবার প্রবেশ হয়ে গেলে তারপরেও যদি এই জ্ঞান বৈরাগ্যের অনুগত থাকা যায়, অর্থাৎ চেষ্টাকৃত এই জ্ঞান অর্জন বা চেষ্টাকৃত এই বৈরাগ্য সাধন করা যায়, তাহলে কিন্তু দোষান্তরের উৎপত্তি হয়ে যায়।
কারণ নানাবাদ নিরসন পূর্বক তত্ত্ব বিচার করবার জন্য জ্ঞান লাভ, শাস্ত্র জ্ঞান ইত্যাদি লাভ, আর দুঃখ সহনের অভ্যাস পূর্বক বৈরাগ্য সাধন। তার ফলে চিত্তের কাঠিন্যতা জন্মে, চিত্ত সরস থাকে না, কোমল থাকে না, ভক্তি মহারানীর সেই চিত্তে আবির্ভাব অবস্থান হয় না। এখন প্রশ্ন হতে পারে, অনুকূল জ্ঞান এবং বৈরাগ্য যদি সাধনের প্রথম অবস্থায় সহায়কারী হয়, তবে পরে তাহারা সহায়কারী হবে না কেন? এবং সহায় ব্যতীত ভক্তির উত্তরোত্তর বৃদ্ধি বা কিরূপে লাভ সম্ভব হবে? তার উত্তরে বলা যায় এই যে প্রথম অবস্থায় যে তাহারা সহায়কারী হয়, তার মূল কারণ হচ্ছে অন্য বস্তুতে আবেশ ছুটাবার জন্যে। অনাদিকাল থেকে যে অন্নাবেশ আমাদের, সেই অন্নাবেশটাকে দূর করবার নিমিত্ত প্রথম বিবেত্তন নাবেশ পরিত্যাগ মাত্রায় তে উপদীয়েতে, সেই অন্নাবেশটাকে দূর করবার জন্য প্রথম অবস্থায় এই জ্ঞানেরও দরকার আর এই বৈরাগ্যেরও দরকার। অর্থাৎ বিধিভাবে যে এইগুলি করতে হবে, এগুলি প্রথম অবস্থায় দরকার। ভক্তি প্রবেশের পূর্বে সাক্ষাৎভাবে ভক্তিবৃদ্ধির জন্যে তাহারা কিন্তু কোনো কালেই সহায়কারী হন না। অন্নাবেশটাকে দূর করবার জন্যেই তাদের সহায়তা, তাদের সাহায্য নেওয়া। কাজেই অন্নাবেশ যখন দূর হয়ে যাচ্ছে, তারপরেও তাদের যদি রাখা হয়, তাহলে তো তারা বিঘ্ন সৃষ্টি করবে। তখন তো তাদের সরিয়ে দেওয়া দরকার। যে উদ্দেশ্যে তাদের গ্রহণ করা হয়েছে, সেই উদ্দেশ্য যখন সিদ্ধ হয়ে গেছে, তারপরে আর তাদের প্রয়োজন নাই। তখন ভক্তি তদ্দে তুরি রীতা, ভক্তি তখন ভক্তির সহায়কারী হয়, ভক্তি তখন ভক্তিবৃদ্ধির হেতু হয়ে যায়, ভক্তিবৃদ্ধির কারণ হয়। পূর্ব সময়ে অনুষ্ঠিত ভক্তি পরবর্তী সময়ে অনুষ্ঠিত ভক্তির সহায়কারী হয়। উত্তরোত্তর ভক্তি প্রবেশস্য হেতু পূর্ব ভক্তিরিব। আবার প্রশ্ন হতে পারে, জ্ঞান এবং বৈরাগ্যের সাধনে অনেক কষ্ট করতে হয় সত্য, তাহাতে চিত্তের কঠিনতাও জন্মে, ইহাও সত্য। কিন্তু ভক্তি সাধনে কি আয়াস অর্থাৎ কষ্ট নাই? যদি ভক্তির সাধনে আয়াস থাকে, অর্থাৎ সুখ থাকে, কোনো কষ্ট নাই, তবে ভক্তি দ্বারাও চিত্তের কাঠিন্য জন্মাতে পারে। এর উত্তরে বলা যায় যে ভক্তির সাধনে আয়াস অর্থাৎ ভক্তির সাধনে যে কষ্ট বা যে কৃচ্ছতা যেটাকে বলা হয়, তাতে কাঠিন্যের সম্ভাবনা নাই। তার কারণ হচ্ছে ভক্তির সাধনে সৌন্দর্য, মাধুর্য, বৈদগ্ধ্যের মূল আধার শ্রী ভগবানের পরম মধুর রূপ, গুণ, লীলাদির স্মরণে চিত্ত অত্যন্ত কোমল হয়। যেমন যে কোনো ভক্তি অঙ্গ যাজন করতে গেলে কিছু তো কষ্ট হবেই, কিছু তো কষ্ট অনুভব হয়, কিন্তু সেইটা যথার্থ কষ্ট নয়, সেটি কষ্ট বলে অনুভবই হয় না। কেননা ভক্তির অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবার মাধ্যমে যে শ্রীকৃষ্ণের অপরূপ মাধুর্যের যে অনুভব হয়, যে আস্বাদন হতে থাকে, তাহাতে ভক্তি সাধনের যে কষ্ট, সে সম্বন্ধে কোনো অনুসন্ধানই থাকে না, কষ্ট বলে অনুভব হয় না, উপরন্তু তাহা সুখকর বলেই অনুভব হয়। ইহাই হচ্ছে ভক্তি সাধনের একটা অনন্য সাধারণ প্রভাব বা গুণ। তাতে ভক্তির উৎস বিচ্ছুরিত হয়ে থাকে। সুতরাং ভক্তিতে চিত্ত কাঠিন্যের কোনো আশঙ্কাই নাই। ইত্যাদি আলোচনার মাধ্যমে এটাই মোটামুটি সিদ্ধান্তে আসা যায় যে প্রথমত জ্ঞান ভক্তির অঙ্গ নহে। জীব ব্রহ্মের ঐক্য বিষয়ে জ্ঞান ভক্তির অঙ্গ তো দূরে থাক, ভক্তির বিরোধী, সুতরাং সর্বদা পরিত্যাজ্য। জীবের স্বরূপের এবং ভগবৎ স্বরূপের জ্ঞান, সেটি ভক্তির সহায়কারী বটে, কিন্তু সেটি সাধনের প্রথম অবস্থায়।
চিত্ত থেকে অন্যাবেশ দূর করবার জন্যে তারা ভক্তির সহায়কারী হয়, ভক্তির সহায়ক মাত্র হয়। কিন্তু ভগবত কৃপায় ভক্তিতে একবার প্রবেশ লাভ হয়ে গেলেন তখন আর ওই জ্ঞানেরও কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন থাকে না। তখন অন্যমত নিরসনাদির উদ্দেশ্যে শুষ্ক তর্ক বিচার ইত্যাদি জন্যে যে জ্ঞান অর্থাৎ পাণ্ডিত্য, সেগুলো ভক্তির বিরোধী হয়ে দাঁড়ায়। এই জন্যেই বহু কলাভ্যাস করা, বহু শাস্ত্রাভ্যাস করা নিষিদ্ধ। ভক্তির পুষ্টির জন্যে তখন ইহাও ত্যায্য। আর বৈরাগ্যের মধ্যে যুক্ত বৈরাগ্য হচ্ছে সদা সর্বদাই ভক্তির অনুকূল। যুক্ত বৈরাগ্য অর্থাৎ ততটুকুই ত্যাগ যেটুকু ত্যাগের ভক্তি সাধনে অর্থাৎ ভজনে, ভক্তি অঙ্গ যাজনে আমার কোনো রকম বিঘ্ন সৃষ্টি না হয়। চিত্তের প্রসন্নতা সদা সর্বদাই বজায় থাকে। ভক্তি সাধনের চিত্তের যে প্রসন্নতা, চিত্তের যে একটা অনুকূলতা, একটা ইচ্ছা, সেটি যেন বজায় থাকে। সেই রকম ত্যাগ অর্থাৎ ততটুকু ত্যাগ, সেটা ঠিক আছে, ভক্তির পক্ষে অনুকূল, সেটাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য। কিন্তু ইচ্ছাপূর্বক বলপূর্বক যে ত্যাগ, শুধুমাত্র ত্যাগের উদ্দেশ্যেই ত্যাগ, সেবার সহায়কারী না বিঘ্নকারী এ সম্বন্ধে কোনো বিচার বিবেচনা নাই। ত্যাগ করতে হবে তাই ত্যাগ, সেটিকে বলা হয়েছে শুষ্ক বৈরাগ্য, কেননা তাহা ভক্তির প্রতিকূল। অর্থাৎ সর্ববিষয়ে সদা সর্বদাই ইহাই লক্ষ্য রাখতে হবে যে ইহা আমার ভক্তির অনুকূলতা বৃদ্ধি করছে কিনা, আমি যেটি গ্রহণ করব, যে আচরণটি করব, সেটি ভক্তির অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা বাসনার সহায়কারী কিনা, সেটাকে বৃদ্ধি করছে কিনা, তার অনুকূল হচ্ছে কিনা, এটাই হচ্ছে সদা সর্বদাই বিচার্য বিষয়। এই জন্যে ফল্গু বৈরাগ্য তাহা প্রতিকূল সৃষ্টি করে, সেবার বিঘ্ন সৃষ্টি করে, সেবায় ঠিক যথাযথ মনসন্নিবেশ আর থাকে না, এই জন্যে তাহার সর্বথা পরিত্যাজ্য। যুক্ত বৈরাগ্য ভক্তির অঙ্গ নহে, ইহা সহায়কারী মাত্র। কেননা যথার্থ ভক্তিতে প্রবেশ হয়ে গেলে তখন তার আর জ্ঞান, বৈরাগ্য ইত্যাদির কোনো কিছুর দিকে কোনো দৃষ্টি, কোনো অনুসন্ধান থাকে না। স্বাভাবিকভাবে সদা সর্বদাই সে সেবা ভাবে মগ্ন হয়ে থাকে, সেবা নিয়েই থাকে, এবং সেবার অনুকূলতা যাহা, তাহা স্বতঃস্ফূর্তভাবে তার হয়ে যায়। এখন যেহেতু দেহের মাধ্যমেই সেবা, ওই জন্য দেহযাত্রা নির্বাহের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু স্বাভাবিকভাবেই হয়ে যায়, সেটির মধ্যে কোনো চেষ্টাকৃত থাকে না। চেষ্টা করতে গেলে তো মনকে সেই বিষয়ে নিযুক্ত করতে হবে, সেই বিষয়ের ভাবনা কিছু করতে হবে, কিন্তু সেই অবসর কোথায়? সদা সর্বদাই তো সেবা বাসনা, অভিষ্টের সেবা বাসনায় মন, বুদ্ধি, চিত্ত নিয়োজিত থাকে। এই জন্য শ্রীমদ্ ভাগবতে জ্ঞানী প্রয়াস মুদপাস্য নমন্ত ইত্যাদি শ্লোক থেকে জানা যায়, প্রথম অবস্থাতেও জ্ঞান লাভের জন্য পৃথকভাবে চেষ্টা না করে সাধুদিগের মুখে ভগবত কথা শ্রবণ করলেই তাহার মাধ্যমে যতটুকু জ্ঞানের প্রয়োজন হয় ভক্তি মন্দিরে প্রবেশের নিমিত্ত, সেটুকুই লাভ হয়ে যায় এবং তাতেই জীব কৃতার্থ হয়ে যেতে পারে। তাহলে জ্ঞান বৈরাগ্য কবু ভক্তির অঙ্গ নয়, এ সম্বন্ধে একটি শ্লোকের দৃষ্টান্ত দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে। আগামীর দিন আস্বাদনের বাসনা রেখে অন্ধকার চৈতন্য কথার এখানেই বিশ্রাম।